সুস্থ এবং সুন্দর ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দু এবং উপস্থিত আমার সহযোদ্ধা বিন্দু, আসসালামু আলাইকুম। গত ৩রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ২৩৬টি আসনের মনোনয়ন ঘোষণা করে তারই একটি অংশ কুমিল্লা জেলার হেডকোয়ার্টার কুমিল্লা সদর আসন কুমিল্লা ৬ আসনের বিগত ১.৫ যুগেরও বেশি সময় ধরে যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, হামলা মামলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই যিনি নেতাকর্মীকে নিজ সন্তানের মতো, নিজ ছোট ভাইয়ের মতো করে লালন পালন করে এসেছে, যাকে নিয়ে কুমিল্লার মানুষ স্বপ্ন দেখেছিল, যার হাত ধরে একটি আধুনিক কুমিল্লা গড়ার স্বপ্ন দেখেছিল কুমিল্লার মানুষ, আমাদের সেই প্রিয় নেতা হাজী আমিন রশিদ ইয়াসিন সাহেব। দলের সেই মনোনয়নের তালিকায় আমাদের প্রিয় নেতার নাম আসে নাই। সেই তখন থেকে আজ অবধি আজকে 11তম দিন কুমিল্লার বিভিন্ন অংশে বিভিন্ন এলাকায় গণমিছিল, গণস্বাক্ষর, রোজা, ইফতার, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি প্রিয় নেতার অনুসারীরা করে যাচ্ছে। তারই সুবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওমানের থাকা কুমিল্লাস্থ জাতীয়তাবাদী আদর্শের প্রিয় নেতার কর্মী যারা আমরা এখানে উপস্থিত আছি, সেই সুবাদে আমরা আজকে প্রিয় নেতাকে সমর্থন জানিয়ে আজকের এই প্রেস ব্রিফিংয়ের আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি প্রিয় নেতার দীর্ঘদিনের রাজনীতিক ক্যারিয়ারের কিছু কথা আপনাদের মধ্যে লিপিবদ্ধ আকারে আমি তুলে ধরে নিয়ে এসেছি আপনাদের মধ্যে, এটা আমি পেশ করছি। জনাব হাজী আমিন রশিদ ইয়াসিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও দল এবং দেশের স্বার্থে উনি রাজনীতি পছন্দ করতেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৯ দফায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। উনার রাজনীতির কঠিন সময় ২০০৬ সালে কুমিল্লা বিএনপির রাজনীতির অভিভাবক সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন মারা যাওয়ার পর কুমিল্লা বিএনপির অভিভাবক শূন্য হয়। তখন কুমিল্লার রাজনীতির হাল ধরেন আমাদের প্রিয় নেতা হাজী আমিন রশিদ ইয়াসিন। হাজী আমিন রশিদ ইয়াসিন ১/১১ সেই কঠিন সময়ে সবাই যখন পর্দার আড়ালে চলে গেলেন, তখন তিনি জিয়া পরিবার আস্থার পথিক, নিষ্ঠাবান এবং দায়িত্ব পালনে ছিলেন অবিচল। জিয়া পরিবারের প্রতি যে সীমাহীন অন্যায় এবং অত্যাচার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নিষ্ঠুর অবিচার হয়েছে, তখন তিনি নেতাকর্মীদের সাথে থেকেই সকল অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক সকল মামলা হামলা, শত অন্যায় অত্যাচার সহ্য করে মাঠে ছিলেন সোচ্চার। গত ১৭ বছর কেন্দ্রীয় ঘোষিত সকল মিটিং, মিছিল, অবরোধ, হরতালের নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে, রাজপথে থেকে। এই সময় স্বৈরাচার হাসিনা কর্তৃক দায়েরকৃত ৭৬২টি মামলার ভিতর কুমিল্লায় মামলা হয় ৩৫২টি। কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীর নামে অসংখ্য মামলা ও হাজী ইয়াসিন সাহেবের নামেও মামলা হয়েছে একাধিক। এসব মামলায় আইনি সহযোগিতা, আর্থিক এবং তাদের চিকিৎসা খরচ সহ তাদের পরিবারের সমস্ত খরচ এবং নিয়মিত নেতাকর্মীদের পারিবারিক খোঁজখবর রাখেন আমাদের প্রিয় নেতা হাজী আমিন রশিদ ইয়াসিন। প্রিয় সাংবাদিক বিন্দু, আরও ওই সময় তিনি সমান তালে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ভিন্ন ধর্মী জনগণের পাশে দাঁড়ান। শুধু দলের বিভিন্ন পর্যায়ে দুর্বল নেতাকর্মীদের পারিবারিক খোঁজখবর সহ আর্থিক সহায়তাও করেন। এতপর গত ৩রা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থীর তালিকায় অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের প্রিয় নেতা হাজী আমিন রশিদ ইয়াসিন সাহেবের নাম আসে নাই। কুমিল্লা ৬ আসনের নেতাকর্মী ও সাধারণ জনগণ একজন স্বচ্ছন্দ হিসেবে হাজী ইয়াসিন ভাইকে ধানের শীষের ব্যক্তি হিসেবে দেখতে চান। কুমিল্লার বিএনপিকে বাঁচাতে হলে হাজী ইয়াসিন ভাইয়ের মতো একজন আধুনিক, স্মার্ট, কর্মী বান্ধব এবং সৎ যোগ্য নেতার বড়ই প্রয়োজন। কুমিল্লায় হাজী ইয়াসিন সাহেবকে যদি মনোনয়ন না দেওয়া হয়, আমরা মনে করি কুমিল্লা থেকে বিএনপিও হারিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালাম আলাইকুম।